আজ 25শে ডিসেম্বরের দিন তুমি সব পরিষ্কার করছো, ঘুরতে যাবে না নাকি? বাবা, আমাদের মতো ফ্যামিলির লোকরা 25শে ডিসেম্বর কি আর 26 জানুয়ারি সব দিনই কাজ করে। ঘুরতে যাওয়ার কোনো মানে নেই। খাটের তলা পরিষ্কার করার আগে কি দরকার ছিল? এটা তো ওই র্যাকগুলো পরিষ্কার করলে র্যাকগুলো তো গুছিয়ে রাখছো না। সকল বন্ধুদের জানাই মেরি মেরি ক্রিসমাস। সবাই খুব আনন্দ করো, খুব মজা করো, যে যার নিজের পরিবারের সাথে সবাই খুব আনন্দ করো, বন্ধু বান্ধব সবাই মিলে। আমাদের তো আর কি আনন্দ করা হয় না, এইভাবেই ঘরের মধ্যেই কেটে যায় প্রত্যেকটা দিন। প্রতিদিন যাই রুটিন সেভাবেই আমরা কাটাচ্ছি, আর ওইভাবেই কাটছে। তো এখন চলো ঘর তো পরিষ্কার করে তারপর হচ্ছে স্নান টান করে ঘরে আসবো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার, আর আজকে হলো 25শে ডিসেম্বর, যিশু বাবার জন্মদিন। তো সবাই নিশ্চয়ই কেক টেক খেয়েছো, খুব এনজয় করছো। আমরা এখনও পর্যন্ত কিছু কেক টেক খাইনি। সকালে তো একটু ঘর পরিষ্কার হয়ে গেল, ঘর দোর পরিষ্কার করে তারপরে স্নান টান করে এসে পুজো দিলাম। সব থেকে বড় কাজ হচ্ছে পুজো দেওয়া। তো পুজো হয়ে গেছে, এই দেখো পুজো হয়ে গেছে। আর এখন ঘড়িতে হচ্ছে 11টা বাজতে যায়। আর ইনি হচ্ছে টিফিন করছে মুড়ি তরকারি তো মুড়ি তরকারি আমার জন্য এই যে দিয়েছে। আমি এখনো খাইনি, ও খাচ্ছি। আর সব তো কাজ হয়ে গেছে, ঘর তো পরিষ্কার গেছে, আবার রান্না বান্না করতে হবে। তো চলো এখন থেকেই ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে। বড় মশাইতেও তাড়াতাড়ি করে মুড়িটা খেয়ে ও চলে গেল কেক কাটতে। এখন হচ্ছে কেক কাটছে ও, আর আমি ওইদিকে মুড়িটা শেষ করছি, আমার মুড়ি খাওয়াটা। তো কেকও খেয়ে নেবো একেবারে। সকালে একটুখানি কেক খেয়ে না দিনটা শুরু করলে যেন ঠিক 25শে ডিসেম্বর বলে মনে হবে না। কারণ এমনিতেই তো ঘরেতে ঢুকে থাকি সব সময়, প্রতিদিনের যা রুটিন, তাই যে কোনো অকেশনই আমাদের মানে অকেশন বলে মনে হয় না। একটু সকাল সকাল গান চালিয়েছিলাম, এখনও কিন্তু গানও চলছে, যেহেতু কপিরাইট দেবে সেই জন্য বন্ধ করে রেখেছি। আর এই কেকগুলো কারা কারা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে বলো। আমি কেক খুব একটা পছন্দ করি না, তবে এই কেকটা আমার ভালোই লাগে। ওই খাচ্ছে, আমার বরাবর দেখাচ্ছে, দেখো কেক খাচ্ছি। তো চলো কেক খেয়ে নিই, তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না শুরু করব। সকালে টিফিনটা খেয়েই না অনেকগুলো দেখছি, এই অনেকগুলো না মানে এই কটা বাসনপত্রগুলো পড়েছে, এগুলো একটুখানি মেজে ঘষে পরিষ্কার করে নিই। এরপরে তো আবার দুপুরে রান্নাবান্না করব, আবার একসঙ্গে এক কাঁড়ি হয়ে যাবে। মানে রান্না করার পরে আবার এক গাদা পড়ে যাবে। যেহেতু আমার বাথরুমটা খুব ছোট, সেই জন্য আমি বারে বারে বাসন মেজে একটু হালকা করে নিই, যাতে 2-4টে করে পরে আমি মেজে নিতে সুবিধা হয়। এখানে কারণ রাখতে খুব অসুবিধা হয়, বসতেও খুব অসুবিধা হয়। তো সেই জন্য অল্প অল্প করে অনেকবার আমাদের বাসন মাজা হয়। সকালে একবার খেয়ে দুপুরে রান্না বান্না করে আবার আবার হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে, মানে হতেই থাকে খালি বাসন। এই যে এইখানটা এখন ওই সবজিগুলো কেটে নিচ্ছি, রান্না বান্না হবে দুপুরে রান্না। আলু বেগুন দিয়ে কাঁচা ঝোল বানাবো, তাই জন্য আলু বেগুন কেটে নিলাম। তারপর একটু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দেবো, আর একটু ধনে পাতা দেবো, আলু ফুল সেদ্ধ করবো। সেগুলো যেন ভেজে নিই, এই বেগুনটা একটু ভাজবো। সবজি তো কাটা হয়ে গেছে, এবারে এই সবজির ছালগুলোকে সব একটা প্লাস্টিকে করে রেখে দিই। এইগুলো আমার বর আবার সেই দুপুরবেলা ওই যে রাস্তার মধ্যে রেখে আসে, যেখানে ডাস্টবিন আছে আর কি, ওখানে রেখে আসে। আর এইগুলো জড়ো সড়ো করে আমি রেখে দিই, যত নোংরা পড়ে আর কি। আর এই ঘরটাকে একটু মুছেও নিই, কারণ সবজি কাটার পর জানোই যে আমাদের এখানে পুরো জল জল হয়ে যায়। তো পুরো ওইগুলো পরিষ্কার করে নিই। ওই জন্য সকালবেলা করে যখন আমি সবজি কাটি, ঘর মোছার আগেই সবজিটা কেটে নিই। কিন্তু যেহেতু আমি সকাল সকাল এখন স্নান করছি, ঘর তোর মুছে স্নান করে নিচ্ছি, তারপরে যখন আবার সবজি টবজি কাটি তারপরে পুরো একদম জল জল হয়ে যায়, যেহেতু একটা ঘরের মধ্যেই সব কিছু। তো ওগুলোকে পুরো পরিষ্কার করে মোছামুছি করে আমি এখানে চলে এলাম রান্না চাপাতে। আসতেও সেরকম কিছু না, মানে ওই আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব, যে মাছগুলো গতকালে রয়েছে।
ভাজাই রয়েছে, কড়া করে ভাজা, তাই আর আলাদা করে ভাজতে হয়নি। আর শীতকালে তো মাছ খুব ভালোই আছে, কোনো রকম কিছু গন্ধ টন্ধ হয়নি। আর এই কষিয়ে জল দিয়ে দিয়েছি আর মাছটাকেও দিয়ে দিলাম, দিয়ে ওটা হতে থাক। ভালো রোদ উঠেছে গো এখানে, রোদে দাঁড়া। এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি, সিম আলু মাখা, এতে একটু শুকনো লঙ্কা ভাজা দিয়েছি, আমাকে সঙ্গীতা দিয়ে বলেছে আর কি। আর এই হচ্ছে বেগুন ভাজা, আর এই যে মাছের ঝোল, ওর জন্য বেড়ে নিয়েছি, খাবো। আর আলু মাখাতে আমরা কোনো রকম লঙ্কা ফঙ্কা দিই না, হ্যাঁ একটা তবে কাঁচা লঙ্কা মাঝে মধ্যে দেওয়া হয়। তো আমাকে সঙ্গীতা দি বলেছে যে একটু লঙ্কা ভাজা একটু পেঁয়াজ ভাজা দিতে। পেঁয়াজ ভাজাটা দিন একটুখানি শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজাটা আজকে দিইনি, অন্যদিনকে দেবো। তো চলো, ভাত তো বেড়ে নিয়েছি, এবারে চলো খেয়ে নিই, খাওয়া দাওয়াটা সেরে নিই। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে হচ্ছে 4টে বাজে, জল টল তুলতে যাব। আর আমার বর মশাই গেছে হচ্ছে খাটের তক্তা কাঠ আনতে। খাটের তক্তাটা ভেঙে গেছে জানো, ওই এই দিকটা করে, এই কোণটা করে, এই নিচের দিকটা করে অনেক দিন ধরেই ভাঙা, তো এই কোনো রকমেই চালাচ্ছিলাম। তো কোথায় আবার ভেঙে টেঙে পড়ে যাব, তো সেই জন্য ভাবলাম যাও নিয়েই আসো। কাঠের তক্তা একটা নিয়ে আসতে গেছে, ওটা নিয়ে এসে আবার যদি মাপ অনুযায়ী কেটে দেয় তো ভালো, ওরা বলছে কেটে দেবে না, আবার না কেটে কাটলে আবার ওকে এসেই কাটতে হবে, কেটে তারপরে আবার করতে হবে, পাততে হবে আর কি। তো ওই আনতে গেছে, আর 4টে তো বাজে, এক্ষুনি জল চলে আসবে। আর এখানে একটু মিষ্টি নিয়ে এসছে আমার বর, গুড়ের মিষ্টি, গুড়ের রসগোল্লা আর কি। এটা ওই নজাকে একটু দেবো মানে আর কি, নভাসুরকে, মানে ওরা আমাদের কেক দিয়েছে, তো কেক দিয়েছে, আমরা কেক খেলাম, তো আমাদেরও তো দেওয়া উচিত কিছু একটা, তো কেকের বদলে কেক দেবো না, তো সেই জন্য হচ্ছে ওই গুড়ের রসগোল্লা, যেহেতু শীতকাল পড়েছে এই সময় তো সব এটাই সিজন, তো ওইটা একটুখানি দিয়ে দেবো। তো এই নিয়ে এসছে ওই জন্য গুড়ের রসগোল্লা, ওই দিয়ে দেবো। মানে নিচেরটা, এই নিচের বড়টা হচ্ছে ওদের, আর ছোটো ওপরে একটা আছে, ওটা আমাদের জন্যই এনেছে, আমরা খাবো বলে। তো হচ্ছে পরে দিতে যাবো, এখন 4টে বাজে, তো সন্ধ্যেবেলায় যাবো, এখন শুয়ে পড়েছে, গেট ফেট দেওয়া আর কি, এখন যাবো না। জলটাকে তুলবো, আমার খুব ঘুমও পাচ্ছে জানো তো, কিন্তু জল তুলতে হবে, জলটা তুলে নিয়ে তারপর ভাবছি একটু শোবো। আর কাঠের তক্তাটা নিয়ে আসবে বটে, কিন্তু এখন পাতা যাবে না, কারণ যদি কেটে আনে তাহলে পাতবো, আর যদি কেটে না আনে তাহলে সেই আগামীকাল কি পরশু দিন হয়ে যাবে পাততে, কারণ ওটা না কাটলে তো হবে না, কাটা খুব ঝামেলা, করাত ফরাত দিয়ে কাটতে হবে, এটা খুব ঝামেলা। তো দেখা যাক কি হয়, ও আসলে বোঝা যাবে, তাই না? চলো, গুড ইভিনিং বন্ধুরা। এই জল টল তোলা হয়েছে অনেকক্ষণ, আমার বর জল তুলেছে, আমি এই যে তুলিনি, বলছিলাম তুলবো কিন্তু তোলা হয়নি। আর এটা এখন হচ্ছে একটু হরলিক্স খাবো একটুখানি, কফি আর খাচ্ছি না, তাই একটুখানি হরলিক্স গুলে নিয়েছি গরম জলে। চলে এটা একটুখানি খাই, আর কম্বলের তলায় বসে আছি আমি। যে র্যাকটাকে সেই ধোয়া মাজা হলো, ওটাকে ওই উপরে আলমারির ওপরে তুলবো জিনিসপত্র, তো দেখলাম জায়গাটা আর একটু লাগবে, সেই জন্য মিটকেসটা একটু এই দিকটা সরিয়ে দিচ্ছে, ডান দিকটা একটু, এই ডান দিকটা সরিয়ে দিচ্ছে, তাহলে কেননা অনেকটা ওইখানটা রাখতে গেলে একটুখানি আর একটু জায়গা এক্সট্রা লাগবে, শোকেসের ওই শোকেস আলমারির ফাঁকটা আর কি, ওই মেপে করা হচ্ছে। আর দেখো এই মিটকেসটা সেই আগে পাশে রান্না করতাম, যার জন্য না এরকম দেখো কাল ছিটে পড়ে গেছে, আমি অনেক তোলার চেষ্টা করছি কিন্তু ওঠেনি, ওই কালিগুলো, পুরো রান্নার একটা কালি পড়ে গেছে। ও আমাদের এইখানটা করেই কিন্তু ঠাকুর থাকে, ওটাকে সব নিচে নামিয়ে রেখেছি, কারণ ওইগুলো সব নাবিয়ে ওই দেখা যাক ওই র্যাকটার মধ্যে কত কি ঢোকানো যায়, তারপরে রাখবো র্যাকটার মধ্যে, কারণ পেটিগুলো না সব মানে নষ্ট হয়ে যায়, সবসময় ভালো থাকে না। তো এর মধ্যে অনেকগুলো বই আছে, তো বইগুলো রেখে দিই, পড়া তো হয় না, গল্পের বই, তারপর আবার
আর অনেক ধরনের বই আছে, ম্যাগাজিন আছে ভালো ভালো। আর এটা আমার মিক্সার গ্রাইন্ডার, কাজেই আসে না। কাজ তো দরকার পড়ে, কিন্তু আমার জায়গা নেই, রেখে দিই। কি কি আছে দেখলাম না, আরো কিছু ঢুকিয়ে যাবে গো। ঢুকিয়ে দাও। এইগুলো কি এইগুলো শোকেসে রেখে দেবো এতে, ঠিক আছে। বুঝলে, কারণ এইসব ওখানে রেখে লাভ নেই। আর ওই পাখা আছে না কি আছে, পাখা এর মধ্যে ঢুকিয়ে দিতে পারো। পাখা ঢুকবে? হ্যাঁ, একটাতে হয়ে যায়। তোমার কত পাখা দেখেছো? পাখা কিনেছি, পাখা রাখার জায়গা, টাঙাবার জায়গা নেই পাখা। এই একটা পাখা বেরোলো, ডান্ডাগুলো বাইরে রেখেছি মিটকেসের ভিতরে, ওই আমি পাই কি করছি, মুছে মুছে রাখি। না, আর একটাও বার করছি, এই একটা পাখা। দুটো পাখা, অ্যাডজাস্ট ফ্যানও আছে, কিন্তু আমাদের লাগাবার জায়গা নেই। এটা হচ্ছে মেন। পাখাগুলো কিনেছিলাম একটা কারণে, সেটা একদিনকে শেয়ার করবো। আর এমনিতে আমাদের মোট 3টে পাখা আর অ্যাডজাস্ট ফ্যান আছে। এই ফ্যানগুলো কোনো সময় কাজে আসবে যদি বাড়ি করতে পারি কোনোদিন, এই জন্মে না হলে পরের জন্য। পাখার ডান্ডাগুলো ওর ভিতরে ঢুকবে না, না? পাখাটা এরম ভাবে রাখলে আবার হ্যাঁ, ওরকম করেই রাখো, অসুবিধা কি আছে। আর ওইগুলো প্লাস্টিক, ওপরেই থাক না, অসুবিধা নেই, ওখানে উঁচু হয়ে থাক, অসুবিধা নেই। ওই দেখো এখানে যেসব পেটিগুলো সব ছিল না, ওই আমাদের দেখেইছো যে সিংহাসনের ওপরটা অনেক পেটি ছিল, সবগুলো খালি করে দিয়ে ওই একটাতে করে রেখে দিলাম। ঠিক আছে, মানে তখন কেমন যেন দেখতে লাগতো। ওখানে আরও অনেক কিছু রাখার আছে, এখন এই মুহূর্তে আর মনে পড়ছে না কি কি রাখার আছে। যে যেটা রাখার ছিল এমার্জেন্সি, সেগুলো রেখে দিলাম। এই হচ্ছে, এইরকম হয়েছে দেখতে। ঘরের মধ্যে তো অনেক কিছুই করতে ইচ্ছা করে, অনেক কিছু জিনিসপত্র গুছিয়ে গেছে, রাখতে ইচ্ছা করে, কিন্তু ঘরটা আমাদের এতটাই ছোট যে আমরা রাখতে পারি না। মেন হচ্ছে ঠাকুরের যে জায়গাটা আছে, সেই জায়গাটা আমাদের ইচ্ছে নেই রাখার, কিন্তু আমাদের উপায়ও নেই, ওখানেই রাখতে হবে ঠাকুর, ওই আলমারির ওপরে। আলাদা করে যে একটা জায়গা করব সেই উপায় নেই, মানে ঘরটা এমনই। কি করব, পুজো আচ্ছা দিতে আমাদের ভালো লাগে, আমার বরের খুব পছন্দ, মানে পুজো করতে খুব ভালোবাসে, কিন্তু বসে যে পুজো করব সেই পজিশানটা নেই। আমারও পুজো করতে ভালোবাসি, কিন্তু পুজো করার কোনো পজিশান নেই। যাই হোক, আমরা বাঙালি, আমাদের পুজো না করলে আমাদের ভালো লাগে না, সেই জন্য পুজো করতেই হবে। তো কি করা যাবে, যেটুকুই ভগবান জায়গা দিয়েছে সেটুকু জায়গার মধ্যেই রেখেছি ভগবানকে, আর সেরকমভাবেই ভগবানকে পুজো দিই। আর এইগুলো একটুখানি গুছিয়ে গেছে রাখবো, এত কিছু সব বেরিয়েছে, ওগুলো গুছিয়ে রাখবো। মিষ্টিটাকে এখনো দিয়ে আসেনি, মিষ্টিটাকে ভাবছি দিয়ে আসি ওদের ঘরে। চলো, বলে কেক খা, ওখানে কেক সবাই কেটে রেখে দিয়েছে। আমি বলছি আমি কেক খেয়েছি, তাহলে একটুখানি খা, ওখান থেকে আবার ছিঁড়ে আমি খেলাম। আর চলো, মুড়ি খেতে খেতে এই ব্লগটাকে শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আজকের মতো টাটা।